মোবাইল ফোনটা ঝিলিক, আমার মোবাইল ফোনটা দেখেছো? খুঁজে পাচ্ছি না। আসার আর সময় পেল না। ফোন এখানে তো নেই, এখানে থাকলে তো চোখেই পড়তো আমার। দাঁড়াও দেখছি। পড়াচ্ছি চোখে, অন্য কিছু চোখে পড়বে এবার। নার্সিংহোমে ফেলে আসুনি তো? নার্সিংহোমে না, ঝিলিককে খবর দেওয়ার সময় ফোনটা আমার কাছেই ছিল, বাড়িতেও আনলাম, তারপরে কোথায় রাখলাম আর মনে করতে পারছি না। তুমি ঘরে রেখে আসোনি তো? আমার মনে হয় ঘরেই রেখেছো, আমি দেখছি, দাঁড়াও। এসব নাটক করে আর কতক্ষণ চালাতে পারো আমিও দেখছি। তোমার মারণাস্ত্র এখন আমার হাতে। ঝিলিক, অংশু, আমার মনে হয় তুমি ফোনটা নার্সিং হোমে ফেলে রেখেছো। ঝিলিক, আমি ঘরে যাই। হ্যাঁ ঝিলিক, অংশু, কি হলো? অংশু প্লিজ, প্লিজ। কি হয়েছে বলো তো তোমার? এরকম কেন করছো? আমি আমার বাবাকে কথা দিয়েছি অংশু, আর সেটা তুমি নিজে চোখে দেখেছো। তুমি? কথা আছে। কি এমন কথা যে দরজা বন্ধ করে বলতে হবে? কেন? তোমার ঘরে দরজা বন্ধ করে আমি কথা বললে তোমার জীবনে নতুন কোনো সমস্যা? কেউ সন্দেহ করবে? শোনো, আমি আমার নিজের কোনো কথা বলতে আসিনি। দরকার আছে বসো এখানে। অবাক হয়ে তাকিও না, অবাক হওয়ার এখনো অনেক বাকি আছে। যদি কি হয়েছে? আমি তোমাকে নতুন করে কোনো আঘাত দিতে চাই না, কিন্তু এখনো যদি তোমাকে না বলি অনেক দেরি হয়ে যাবে। কিন্তু কি হয়েছে বলবে তো? তুমি আঘাত পেলে আমার কষ্ট হয়, কিন্তু আমি নিরুপায়। হয়েছে, এবার বলো। তো হাই তোমার, আমাকে যত খুশি অপমান করো, যত খুশি অবহেলা করো, দরকার হলে আরো 4-5টা লোকের সামনে চড় থাপ্পড় মারো, কিন্তু রাজের কোনো ক্ষতি করো না। রাজের কোনো ক্ষতি করো? রাজের ক্ষতি হওয়ার আর কি বাকি আছে নাকি? দেখে প্লিজ কি বলবে বলো। আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। তাই বাধ্য হয়ে দেখো এটা মোবাইল। অংশুর।
অংশুর মোবাইল? ও তো এটাই খুঁজছিল। তুমি কোথায় পেলে? আমাকে দিচ্ছ কেন? ঝিলিক আমাদের কিভাবে ঠকাচ্ছে এটা দেখলে অন্তত বিশ্বাস করবে। আমার কথা তো বিশ্বাস করবে না। নিজের চোখে দেখো, এটা অন্তত বুঝতে পারবে। দেখো, নিজের চোখে দেখো। ইনবক্সটা খোলো, পিকচার ফাইলটা খোলো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। এটা আমার কর্তব্য, তাই এটাকেই আমি আমার ভবিতব্য হিসেবে মেনে নিয়েছি। আমি বাবাকে কথা দিয়েছি সারা জীবন আমি রাজের পাশে থাকব। তাই আমাকে যে রাজকে বিয়ে করতে হবে। কেন এরকম মিথ্যে জেদ করছো ঝিলিক? তুমি তোমার কর্তব্য করতে চাও, রাজদীপের পাশে থাকো, ওর সেবা করো, তাই বলে বিয়ে? ঝিলিক, 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 আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার মন বলছে রাজদীপ আজ না হলে কাল ঠিক হয়ে যাবে। তখন তুমি কি করবে? আমি আমার কথা ভাবছি না অংশু, ভাবছি না আমি আমার কথা। আমার এখন একটাই লক্ষ্য, আমার বাবাকে ভালো রাখা আর রাজকে সুস্থ করে তোলা। এটা ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি আর পারছি না অংশু। আমাকে বিয়ে করতে হবে, আর রাজকে যাই হয়ে যাক। বাবাকে দেওয়া কথা আমাকে রাখতে হবে, রাখতেই হবে। ঝিলিক, ঝিলিক এইভাবে আমাকে ঠকালো। না অংশু, না, আমি আমার বাবাকে আর ঠকাতে পারবো না, আর ঠকাতে পারবো না। যে আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমি আর পিছু হাঁটবো না। কারণ আর কেউ না জানুক, আমি জানি আমি এই কাজটা কেন করছি। আমি এটা করবই, আর পিছু হাঁটবো না। আমি কিছু করতে পারবো না, কিছু না, কিছু না। তোমায় ছাড়া ঘুম আসি